নমস্কার। বেদিক লাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনির বক্রগতি। শনি রেট্রোগেট হচ্ছে 27শে জুলাই। তো তার আগেও বেশ কিছুদিন শনি এই জায়গাটাতে থাকবে, স্ট্যাটিক হয়ে থাকবে ট্রানজিশন পিরিয়ডটাতে, শনির গতিহীন অবস্থায় থাকবে। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে কর্মে বাধা এবং কী কী হতে পারে আমি সেগুলো জানাবো। শনি 27শে জুলাই বকরি হচ্ছে এবং এই বক্র গতিতে রেবতী নক্ষত্রে মীন রাশিতে, এটা আমরা সবাই জানি, এই সময় গোচর করছেন শনিদেব। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং আপনারা চাইলে দেখতে পারেন, প্লে লিস্টে দিয়ে দেবো। আর এই সময় 27শে জুলাইতে যখন বকরি হচ্ছে, রেবতী নক্ষত্র থেকে শনিদেব চলে যাবে উত্তরা ভাদ্রপদে, এবং উত্তরা ভাদ্রপদ হচ্ছে শনিদেবের নিজস্ব নক্ষত্র। এবং এই শনিদেবের নিজস্ব নক্ষত্রে যাওয়ার পরে আবারও স্ট্যাটিক হয়ে মার্গী গতিতে আবার রেবতী নক্ষত্রে এসে মীন রাশি দিয়ে এবার মেষ রাশিতে পৌঁছে গেল। তো এই পুরো ঘটনাটা ঘটতে 27শে জুলাই থেকে 138 দিন চলবে, এবং 138 দিনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তার নক্ষত্র পরিবর্তন, পদ পরিবর্তন এবং তার গতি পরিবর্তন। এই সবগুলোর জন্য কি কি তার এফেক্ট হবে আমরা সেটা একটু দেখে নিই। কারণ এই সময়তে শনিদেব রয়েছেন মীন রাশির যিনি লর্ড বৃহস্পতি এখন অতিচারী, অর্থাৎ তার গতি অসম্ভব বেড়ে গেছে। তো আসুন আমরা সবাই মিলে দেখি যে এখন আমাদের কি করণীয় বা কি কি ঘটতে চলেছে। শনিদেব ঠিক এই সময়তে, যেহেতু মীন রাশি জল তত্ত্বের রাশি, সেই জন্য শনিদেব যে ত্রিকোণটাকে অ্যাক্টিভেট করে ফেলেছে সেটা হচ্ছে মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি। তো তিনটেই জলতত্ত্বের রাশি এবং তিনটের ওপরেই এর এফেক্ট আছে। সুতরাং শনিদেবের এই যে বক্রতা যেটা আসতে চলেছে সেটা বিশেষভাবে মীন রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ওপর এর প্রভাব বিশেষভাবে পড়তে চলেছে। এছাড়াও ধনু রাশি এবং সিংহ রাশির ওপরেও এর প্রভাবটা পড়বে, যেহেতু এই সময়তে ঢাইয়া চলছে। এবং যাদের উপরে শনি 7.5 চলছে, মানে মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি, তো তাদের ওপরেও এর প্রভাব পড়বে। এবং এর প্রভাবটা কী ধরনের পড়বে, যেহেতু শনিদেব 30 বছরে একটা জোডিয়াককে কমপ্লিট করে, সেই জন্য 30 বছরের কর্মের হিসেব বা এই সময়কালের যে হিসেব, তো সেই হিসেবটা উনি আবার মানে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে, এই পৃথিবীকে সুযোগ দেওয়া হচ্ছে যে আবার রিথিঙ্ক করা হোক, ক্যালকুলেট করা হোক। কারণ একবার তো 30 বছর ধরে আমরা যে ধরনের কর্ম করেছি বা যে ধরনের সময় নিয়েছি, সময়ের কিভাবে ব্যবহার করেছি, এই সবের হিসেব এখন নেওয়া শুরু হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে 2025 সাল থেকে শুরু হয়েছে। তো আবার এই যে বক্রতা, এটা একেবারে শেষের দিকে গিয়ে রেবতী নক্ষত্রের যে মানে 20 ডিগ্রির পর সে প্রায় শেষের দিকে গিয়ে আবারও ব্যাক করছেন শনিদেব। এবং ব্যাক করার এই সময়তে, ঠিক এই সময়তে কর্কট রাশিতে অতিচারী বৃহস্পতি রয়েছেন। এবং আমরা সবাই জানি শনিদেব এবং বৃহস্পতি, এটা দুজনেই হচ্ছেন সবথেকে বৃহৎ এবং ধীর গতির গ্রহ, এবং তার জন্য আমাদের জীবনে অনেক ইম্প্যাক্ট পড়ে। তো এই যে পরিস্থিতিতে আমাদের
যেহেতু বৃহস্পতি জীব কারক এবং শনি হচ্ছে কর্মকারক, তো জনজীবনের ওপরে যে কর্মের হিসেব সেইটা এবার নেওয়ার মানে রিথিঙ্ক করার বা রিসেট করার সময় এসে গেছে। মানে পরবর্তী 30 বছরের জন্য যে যে ধরনের কাজ আপনারা করতে চান সেই ধরনের কাজের মানে সুযোগ আসতে চলেছে। সবটাই খারাপ নেই, অনেক কিছুই ভালো আছে, আমি সেটা আলোচনা করছি। যখন উত্তরা ভাদ্রপদে আসবে তখন আপনারা যে ধরনের কাজ বা অগ্রসর বা জীবনের উন্নতির পথগুলো বেছে নিচ্ছেন সেইটাকে রিথিঙ্ক করুন। এবং সেই ব্যাপারে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো প্রচার করলে চলবে না, গোপনভাবে করতে হবে। এক তো শনিদেবের বক্রগতি, দ্বিতীয় উত্তরা ভাদ্রপদ যেটি শনিদেবের, এবং তৃতীয় হচ্ছে যে রাশি লর্ড, যে রাশিতে শনিদেব রয়েছেন এখন, রাশি লর্ড নিজে হচ্ছেন বৃহস্পতি, যেটা এমনিতেই এটা নৈসর্গিক জীবকারক, এবং তিনি এখন প্রচণ্ড দ্রুত গতিতে অতিচারী অবস্থায় রয়েছেন। তো এই সময়তে একটা হড়বড়ানি ব্যাপার থাকে, তাড়াতাড়ি করে হঠাৎ করে নেওয়া ডিসিশনের ব্যাপার থাকে। তো সেইগুলো সব আবার করে রিথিঙ্ক করার সময় এসে গেছে। এবং 138 দিনের এই যে বক্রগতি, এই বক্রগতিতে ডেফিনেটলি আমরা চাই বা না চাই কিছু পরিবর্তন হবে। পরিবর্তনটা সার্বিক ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, এটা সারা পৃথিবীর মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং আমাদের ইন্ডিভিজুয়াল ছকেও দেখতে পাওয়া যাবে। আমাদের ইন্ডিভিজুয়াল ছকে রেবতী নক্ষত্রে এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যার যে গ্রহ অবস্থান করছে তাদের সেই গ্রহ রিলেটেড কারকত্বতে ভীষণভাবে ইম্প্যাক্ট পড়বে। এবং রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, সুতরাং মিথুন রাশি জেমিনি অ্যান্ড কন্যা রাশি ভার্গ যাদের, এবং যাদের সেই জায়গাতে কোনো ইম্পর্ট্যান্ট গ্রহ রয়েছে বা সেই রিলেটেড, সেখানেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। সবার ক্ষেত্রে এই ধরনের ইম্প্যাক্ট পড়বে না। সার্বিকভাবে সারা পৃথিবীতে মানে ধন এবং জনের ক্ষতি হতে পারে, ক্ষতি হবে, এবং মানে এক্সট্রা কমে যাবে, এক্সট্রা থাকবে না, কোনো কিছুতেই এক্সট্রা থাকবে না, এক্সট্রা ধন সম্পত্তি থাকবে না, এক্সট্রা যে কোনো কিছু সেগুলো থাকবে না। শনিদেব এখানে এই বার্তাই দিতে এসেছেন। তো সেই জন্য সেই ব্যাপারে খুব রিথিঙ্ক করবেন। যাদের সম্পত্তি কেনা বেচার ব্যাপার আছে তারা হড়বড়িতে সম্পত্তি বিক্রি করা বা কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ বুধের নক্ষত্রে শনিদেব রয়েছেন, এবং বুধ মানেই হচ্ছে আমাদের কাগজপত্র, ইম্পর্ট্যান্ট নথিপত্র। সুতরাং সেইগুলো খুব ভালো করে বিবেচনা করে করবেন। আমি এটা সার্বিকভাবে আলোচনা করে বলছি যে কোনো জমি জমা সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়ার সময় চেষ্টা করুন এই 138 দিনটা পেরিয়ে যেতে যদি সম্ভব হয়। আর যদি খুব ভালো অফার পান বা খুব মানে করতেই হবে এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন, তাহলে খুব ভালোভাবে কাগজপত্র দেখে নেবেন। কারণ এই মুহূর্তে বুধও বক্রী অবস্থায় রয়েছেন, এবং বুধ যখন বক্রী অবস্থায় থাকে তখন আমাদের বুদ্ধি বিবেচনাও কিন্তু কিছুটা হলেও, এবং যেহেতু বুধ একেবারেই সূর্যের কাছাকাছি ঘোরাফেরা করে, তো কম্বাস্ট হয়ে যায়, অনেক সময় অস্ত হয়ে যায়, এবং সেই জন্য আমাদের বুদ্ধি বিবেচনা অনেক সময়তে কাজ করে না। এটা আমরা দেখতে পাই যে আমরা সব জানি কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের কাজ করছে না, ক্লিক করছে না। তো এই ব্যাপারগুলো একটু ভেবে বিবেচনা করে কাজ করবেন। এবং যে কোনো অ্যাফেয়ার্সও যে কোনো এক্সট্রা মানে ব্যালেন্সটা এখন ভীষণভাবে জরুরি।
যে কোনো ক্ষেত্রে ব্যালেন্সটা ভীষণভাবে জরুরি। ব্যালেন্স রেখে চলুন, কোনো ক্ষতি হওয়ার ভয় থাকবে না। হ্যাঁ, ডিলে হতে পারে, ডিলে হবে, মানে বৃহস্পতি অতিচারী হয়ে রয়েছেন এবং শনিদেব বক্রী হয়ে ব্যাক করেছেন, পিছন দিকে মানে হাঁটা শুরু করছেন। তার আগে তিনি এখন স্টেশনারি অবস্থায় থাকবেন। তো সুতরাং এই সময়তে অনেক কিছু প্রবলেম হতে পারে, শেয়ার মার্কেটে ধস নামতে পারে। এবং শনিদেব যেহেতু মাটির তলার বিষয়গুলি মানে মেটাল বা ক্রুড এইসব নিয়ে মানে মাটির তলা যে খনিজ মানে সম্পদ আমাদের, সেই সেটাকেও গভর্ন করে। তো সেই কারণে মাটির তলার বা খনিজ কোনো বিষয়ে আপনারা আপনাদের অর্থকে রাখতে পারেন, সেখানে ইনভেস্ট করতে পারেন। এবং সবথেকে বড় কথা যে কোনো মানে অবস্থাতেই বেসটাকে মানে একেবারে রিয়ালিস্টিক কোনো চিন্তাভাবনা থেকে বাইরে গিয়ে কোনো কাজ করবেন না এই 138টা দিন। এবং 138 বলবো না, কারণ স্টেশনারি অবস্থাতেও যখন শনিদেব থাকেন তখনও কিছু ডিসিশন প্যারালিসিস হয়ে যেতে পারে আর কি। তো সেই রকম সেই ধরনের দিকগুলোকে বিবেচনা করবেন। তো আমার আজকে এটুকুই বলার। বেদিক লাইটসকে ফলো করুন, বেদিক লাইটসকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।